দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজ নিয়ে এসেছি যারা 2025 সালে দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শিওর শর্ট থেকে। এর আগেও কিন্তু তোমাদের বাংলা ইতিহাস ভূগোলের একটা করে সেট অলরেডি দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এটা কিন্তু ইতিহাসের 2 নম্বর সেট। তোমরা অবশ্যই প্রথম সেমিস্টারের প্রশ্নপত্রগুলো মনোযোগ সহকারে দেখো। এগুলোর উত্তর যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও প্রথম সেমিস্টারে পরীক্ষা আসবে। এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে, তাই তোমরা এদিকে জানুয়ারি মাস কিন্তু শেষ হতে চলেছে, তাই তোমাদের কিন্তু সময় হাতে আস্তে আস্তে কমে আসছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো এখন থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখবে এরকম ধরনের প্র্যাকটিস সেট যদি একাধিক প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা কোনো অসুবিধা হচ্ছে না। এখানে তোমাদের আজকে শুরু করব ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ থাকবে, 10টির উত্তর করতে হবে। 1 হুতুম প্যাঁচার নকশা লিখেছেন উত্তর ক কালীপ্রসন্ন সিংহ। 2 দাগ 22 গছের খেলা হলো উত্তর খ ক্রিকেট খেলা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ধরনের একাধিক ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে 3 দাগ সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর খ কোল বিদ্রোহে। তারপরে 4 দাগ সর্বধর্ম সমাজের আদর্শ প্রচার করেন উত্তর গ শ্রীরামকৃষ্ণ। 5 দাগ ইতিহাস হলো অতীতের উত্তর ঘ তথ্যনিষ্ঠ বিবরণ। আর 6 দাগ বামাবদিনী সভা প্রতিষ্ঠিত হয় উত্তর খ 1863 খ্রিস্টাব্দে। আর 7 দাগ জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় উত্তর ক প্রবাসী পত্রিকায়। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরকম ধরনের পরবর্তীতে একাধিক ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, আর সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 8 দাগ জীবনের ঝরাবাধা গ্রন্থটি হলো উত্তর গ আত্মজীবনী। 9 দাগ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো উত্তর খ সমাচার দর্পণ। আর 10 দাগ বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম উত্তর হবে খ 70 বছর। তারপরে আসবো বিভাগ খ থেকে। এখানে কী বলছে, 2 দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। এখানে কিন্তু তোমাদের 6টি এসএকিউ প্রশ্ন থাকবে। উপবিভাগ 2 কী বলছে, একটি বাক্যে উত্তর দিতে হবে। তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখো, এগুলো কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কী বলছে, 1 দাগ সতীদাহ কে রদ করেন উত্তর রাজা রামমোহন রায়। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে 2 দাগ নব্যবঙ্গ কে গঠন করেন উত্তর হবে ডিরোজিও। তারপরে 3 দাগ হুল কথার অর্থ কী উত্তর হবে হুল কথার অর্থ হলো বিদ্রোহ। 4 দাগ রম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল, এটা হবে অন্ধ্রপ্রদেশে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, আর বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও শেষে একটা লাইক করে দিও। এখানে 5 দাগ জাতীয় মহাবেশখানা কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লিতে। 6 দাগ মেডিকেল কলেজ প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন কে উত্তর হবে মধুসূদন গুপ্ত। তারপরে বিভাগ গ থেকে এখানে 3 দাগ 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর করতে হবে, যে কোনো 4টি। এখানে 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 দিনও 8। তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো এখন থেকে তৈরি করে নাও। 1 দাগ কী বলছে, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2 দাগ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার গুরুত্বপূর্ণ কেন। 3 দাগ শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো। 4 দাগ নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝায়। আর 5 দাগ নববিধান কে কবে গঠন করেন। 6 দাগ আছে উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো। তোমরা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্ব সহকারে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, আর এগুলো খাতায় তোমরা লিখে রাখো, আর এগুলো লিখে লিখে প্রশ্ন উত্তর তৈরি করো। তাহলে তোমরা দেখবে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর এটা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর ভিডিওর শেষে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো। এখানে বিভাগ ঘ থেকে 4 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বিভাগ ঙ থেকে 5 দাগ তোমাদের 8 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে 3টে প্রশ্ন আছে, এখান থেকে তোমাদের কিন্তু একটা লিখতে হবে। এরকম ধরনের প্র্যাকটিস সেট তোমরা যদি একাধিক পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে রেখো, আর কমেন্ট করে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। আর নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলে কমেন্ট করো, আর ভিডিওর শেষে একটা লাইক করে দিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।